চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। কথিত আছে বারুণী তিথিতে স্নান করলে গঙ্গা স্নানের পুণ্য লাভ হয়। গঙ্গা হল পুণ্যদায়িনী, সকলেই গঙ্গা স্নান করে থাকে পুণ্য লাভের আশায়। আবার বাঙালির সমস্ত পুজোতে গঙ্গাজল গঙ্গা মাটি অবশ্যই প্রয়োজনীয়। আর বিশেষ বিশেষ তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অনেক পুণ্য সঞ্চয় করা যায়। বারুণী স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পুণ্য স্নান উৎসব। যে কোনো নদীতে স্নান করে গঙ্গা মন্ত্র উচ্চারণ করলে গঙ্গা স্নানের পুণ্য লাভ হয় এবং পাপাচার থেকে মুক্তি পাওয়া যায়। এই বিশ্বাসে আজ সকাল থেকেই প্রতাপগড় রামঠাকুর স্কুল সংলগ্ন হাওড়া নদীতে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। সকাল থেকে স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং জলদান করতে দেখা যায় ভক্তদের। বারুণী স্নানকে কেন্দ্র করে রামঠাকুর স্কুল মাঠে আয়োজিত হয় মেলাও। সবাই আসবে, চান টান করবে, বসে তারপরে এটা মানে একটা পুণ্য আর কি। এটা কি সবসময়? হ্যাঁ, প্রতি বছর এই বানিয়েছেন আমরা বসে বেড়াই, সব ভক্তরা চান টান করে মালা তুলে নেয় বা প্রসাদ দিই। এখানে শ্রাদ্ধ করুন যা? হ্যাঁ, শ্রাদ্ধ হয়, ওই তো সবাই শ্রাদ্ধ বিদ্যা হইতেছে, ব্রাহ্মণরা মানে করতেছে। এখানে করুন আর গয়া যা করুন এক করতে নাকি? অনেক বাবারে মন শুদ্ধ, জগৎ শুদ্ধ। তুমি মনে করো এটা গয়া, এটাই গয়া। তুমি মনে করো এটা তীর্থ, এটাই তীর্থ। মন শুদ্ধ, জগৎ শুদ্ধ। যেখানে গঙ্গা আছে সেখানে গয়া। এটা বছরে একবার এই মধু কৃষ্ণা ত্রয়োদশীতে আসে। এই মধু কৃষ্ণা ত্রয়োদশীতে কত পুণ্যার্থী আসেন এই যে গঙ্গা স্নান করতে। এটা হইল অনুকূতি সূর্য গ্রহণ। এই যে গ্রহণগুলো হয়, এই গ্রহণের সময় এই পাপ হয়, এই পাপটি নাশ করানোর লেগে এই পুণ্য কামনার্থে এই গঙ্গা স্নান করার এই বছরে একবার ওই মধু কৃষ্ণা ত্রয়োদশী পাওয়া যায়। এই তিথি আসলেই গঙ্গা স্নান হয়।